মদিনায় একজন গরিব মানুষ ছিল, কাপড়টা ছিল সেরা। কোন দিন স্যান্ডেল পরেছে মনে নাই। এক বেলা খায় তো তিন বেলা খায় না, দেখতে তেমন সুন্দর নয়, একটু বিশ্রী ছিল। তো ভিক্ষুক মানুষ সবার সাথে বসে না, কোনায় গিয়ে বসে। কাপড় ছেঁড়া মানুষ সবার মাঝে থাকে না, একটু একলা থাকে। কেন? কাপড় ছেঁড়া থাকলে সংকোচবোধ মনে হয়, পায়ে জুতো না থাকলে বিয়েতে গেলে সে এক কোনায় বসে থাকে, কারো সাথে বসে না। তো ওই আমার নবীর গরিব সাহাবী মসজিদ নববীর কোনায় বসে থাকে, সবার সাথে বসে না। একদিন কামলিওয়ালা মসজিদ নববীতে এসে গেছেন, তাকরীর শুরু হয়ে গেছে। আমি তাকরীর করি নাই, অন্য কেউ তাকরীর করি নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মডেল, জিনার কোনো মেসাল নাই, ওই রহমতুল্লিল আলামিন আজকে কোরআনের তাফসীর করছে। দেখলেন সবাই সুন্দর করে বসেছে, কিন্তু এক গরিব সাহাবী, নাম তার জুলাইবিব, কেউ নাম কোনোদিন জিজ্ঞেস করে নাই, কোনায় বসে আছে। কামলিওয়ালা বক্তব্য দিতে দিতে হঠাৎ থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, ওই কোনায় যে বসে আছে তারে কি তোমরা চিনো? আতারিফুহু, তোমরা কি ওকে চিনো? তখন সাহাবায়ে কেরাম বলে, লা, নবীর জীবনে কখনো নাম জিজ্ঞেস করি নাই। হ্যাঁ দেখি উনি মসজিদে নববীর কোনায় বসে থাকে, হ্যাঁ দেখি বড় গরিব মানুষ, কিন্তু জীবনের নাম জিজ্ঞেস করার কোনো সুযোগ হয় নাই। আমার নবী বললেন, তাল এদিকে এসো। ওই গরিব সাহাবী উঠে নবীর কাছে আসলেন। আমার নবী ডান হাতটা ধরলেন, ধরে বললেন, সাহাবী শোনো, এটা কে জানো? ওয়া হুয়া জুলাইবিবি, এটা আমি নবীর জুলাইবিব। দেখেন গরিবরে নবী কেমন ভালোবাসছে, এটা আমি নবীর জুলাইবিব। যেমন মাইকওয়ালার নাম আমি জিজ্ঞেস করব না, এরকম কে জিজ্ঞেস করবে? কিন্তু আমার নবী আমার জুলাইবিব। নবী যদি আমার বলে, দামি না অদামি? দামি। তা আমার রসুল পরক্ষণে বললেন, জুলাইবিব বিয়ে করবা না? জুলাইবিব হাসি দিয়ে বলে, নবী রে, আমি পাড়া সেরা কাপড় পরি, পায়ে স্যান্ডেল নাই, এক বেলা খায় তিন বেলা খায় না, আমার কার মেয়ে বিয়ে দিবে? আমি কেমনে বিয়ে করব? কেউ তো জেনে শুনে একজন অসহায় মানুষকে তার মেয়ে কখনো বিয়ে দিবে না। আমার রসুল বলেন, যাও। উনি চলে গিয়ে ওই কোনায় বসে গেল। রসুল মাহফিল শেষ করে চলে গেলেন। তারপরের দিন আমার নবী আবার আসলেন, মসজিদে নবী আবার সেজে গেল। হঠাৎ মাহফিল করতে করতে আমার নবী থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী, ওই কোনায় একজন আমার প্রিয় বসে আছে, চিনোনি ওনারে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কিরে গতকালও জিজ্ঞেস করেছে, আজকেও জিজ্ঞেস করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সাহাবায়ে কেরাম বলে, লা, নবীরে আমরা ওনারে চিনি না ভালো করে। আমার নবী আবার ডাকলেন, এদিকে এসো, তাল এদিকে এসো। ওই গরিব সাহাবী নবীর কদমে চলে এসেছে। আসার পর আমার নবী হাত ধরে বললেন, চিনে রেখো, ও হুয়া জুলাইবিবি, এটা আমি নবীর জুলাইবিব, এটা আমি নবীর। আমার নবী বললেন, জুলাইবিব বিয়ে করব না? জুলাইবিব হাসি দিয়ে বলেন, নবীরে গরিব মানুষ, আমার কাপড় নাই, খাদ্য নাই, খাওয়াবো কি? আমার কেউ বিয়ে দিবে না। আমার নবী বললেন, যাও বসে থাকো। উনি গিয়ে বসে রইলেন। দ্বিতীয় দিন চলে গেল। আমার নবী আবার 5 দিন, তৃতীয় দিন আসলেন। মাহফিল শুরু হয়ে গেছে, জমে গেছে মাহফিল। হঠাৎ মাঝখানে থেমে গেলেন, থেমে বললেন, সাহাবী আমার, ওই কোনায় আমার এক প্রিয় সাহাবী বসে আছে, আর তারিফুহু, তোমরা কি ওনাকে চিনো? সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হলেন। প্রথম দিনও জিজ্ঞেস করলেন, দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন, আজ 8 ডে তৃতীয় দিনও জিজ্ঞেস করছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তখন 2 হাত তুলে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, নবীরে আমরা কিছু জানি না, আল্লাহ এবং রসুল জানে। আমার নবী তারে ডাকলেন, এদিকে এসো। উনি আবার কম্পে কেঁপে নবীর কাছে আসলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবী, ওকে চিনে রেখো, ও হুয়া জুলাইবিবি, এটা আমি নবীর জুলাইবিব। আমার নবী বললেন, জুলাইবিব বিয়ে করবা না? জুলাইবিব হাসি দিয়ে বলে, নবীরে প্রথম দিনও জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিয়েছি। দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিয়েছি। আজ তৃতীয় দিন, আমি কি বলবো? আমার কে মেয়ে বিয়ে দিবে? আমার রসুল বললেন, যাও, তোমার বিয়ের ব্যবস্থা আমি কামলিওয়ালা করে দিব। যার কিছু নাই তার নবী আছে, যার কিছু নাই তার কি আছে? আমার নবী বলছে, তোমার বিয়ের ঘটক আমি নবী হব। ওই জুলাইবিব আশ্চর্য হয়ে বললেন, নবী রে, কে আমাকে
তার মেয়ে পাত্রস্থ করবে। আমার নবী বলেন যাও, ওই মদিনার আনসার সাহাবী, তার এক সুন্দরী রমণী আছে, মেয়ে আছে, আমি নবী অর্ডার করেছি তার মেয়ে যেন জুলাইবিবের সাথে বিয়ে দিয়ে দেয়। অথচ ওই আনসার সাহাবী মদিনার সবচেয়ে ধনী, ওনার মেয়েটা সবচেয়ে সুন্দরী, সবচেয়ে দামি পরিবার। জুলাইবিব কাঁপছে, এত দামি পরিবারের সাথে এক সেরা কাপড়ওয়ালা গরিব দেখতে বিশ্রী এরকম মানুষকে কখনো বিয়ে দিবে? কিন্তু নবী যখন বলেছেন না করার কোনো সুযোগ আছে? চলে গেলেন ওই সাহাবীর ঘরে, গিয়ে দরজায় টাক টাক করে আওয়াজ করলেন। সাহাবী দরজা খুলে দেখে মদিনার ওই মসজিদে নববীর কোনায় বসে থাকা সবচেয়ে গরিব আছে নবী, এক জুলাইবিব এসেছে। ওই মদিনার আনসার সাহাবী বললেন, জুলাইবিব টাকা লাগবে? জুলাইবিব বলে না। খাবার লাগবে? জুলাইবিব বলে না। খিদে লেগেছে? জুলাইবিব বলে না। তাহলে তুমি কেন এসেছো? তখন ওই সাহাবী জুলাইবিব বলছেন, আমার নবী পাঠিয়েছে। সে কেন পাঠিয়েছে? সে আমার রসুল বলেছে আপনার ঘরে নাকি এক বিবাহের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে। হ্যাঁ আছে তো। তো নবী কি বলেছে? সে রসুল বলেছে ওই মেয়েকে আমার সাথে বিয়ের ব্যবস্থা করতে। এখন মদিনার আনসার সাহাবীর মাথা ধরে গেছে। স্বাভাবিক কোটিপতির ঘরে যদি এক রিক্সাওয়ালা, এক ভ্যান গাড়িওয়ালা, এক কৃষক যদি গিয়ে বলে আপনার মেয়ে আমাকে বিয়ে দেন, জীবনে কেউ রাজি হবে? জেনে শুনে মেয়েকে বিপদে ফেলবে? কেউ ফেলবে না। কারণ মেয়ের বাবা চাইবে একটা ভালো প্রতিষ্ঠিত পাত্রের কাছে বিয়ে দিবে। বাবা কেঁপে উঠলেন, কে পাঠিয়েছে? সে রসুল পাঠিয়েছে। এখন ওই মদিনার আনসার সাহাবী ঘাবড়ে গেছে। নবী তো জানে তার কাপড় নাই ভালো কাপড় যেটা পরবে, তার জুতো নাই যে জুতো সে পরবে, তার খাবার নাই সে নিজে খাবে, আমার মেয়েকে খাওয়াবে কেমনে? রসুল কেমনে এই প্রস্তাব দিল? তখন ওই মদিনার কোটিপতি সাহাবী বললেন, জুলাইবিব একটা কাজ করো, তুমি চলে যাও, আমি নবীর সাথে এই বিষয়ে আলোচনা করব। রসুলকে বুঝিয়ে বলবে, নবীরে কি আপনি কেমন কি বুঝলেন? আমার মেয়ে কোথায়? জুলাইবিব কোথায়? আমার মেয়ে খাবে কি? আমার মেয়ে থাকবে কোথায়? জুলাইবিবের তো কোনো ঘরবাড়ি নেই। হঠাৎ করে ওনার স্ত্রী আসলেন, ডাক দিয়ে বললেন, কি হলো? সে দেখো আমার নবী মদিনার সবচেয়ে গরিব সাহাবীরে পাঠাইছে আমার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করতে। কিন্তু মেয়েটা বড় বুদ্ধিমতী ছিলেন, চাদরের ভেতর থেকে সব শুনে গেছে। জুলাইবিব যখন বের হয়ে গেছে, মেয়ে বের হয়ে বললেন, বাবা কি হয়েছে? সে বলো না বলো না। সে কেন বলো না আমারে? সে মদিনার নবী একটা ঘটনা ঘটাইছে। কি ঘটনা? সে জানো মে আম্মা, মদিনার সবচেয়ে গরিব নাম তার জুলাইবিব, কাপড় ছেঁড়া, স্যান্ডেল নাই, এক বেলা খায়, তিন বেলা খাই না। আর আমরা প্রতিষ্ঠিত মদিনাবাসী, আমাদের মেয়ের বিয়ে হবে উপযুক্ত পাত্রের সাথে। কিন্তু নবী বলছে তোমাকে নাকি জুলাইবিবের সাথে বিয়ের ব্যবস্থা করব। তখন মেয়ে বলছে, বাবা আর কোনো ভাবনা করার দরকার নাই, নবী যেই বিয়েতে রাজি, আমি মেয়েও সেই বিয়েতে রাজি।